হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে কথা বলবো একদম একটি হীরের টুকরো আইপিও নিয়ে। তবে সেই হীরের টুকরো আইপিও নিয়ে কথা বলার আগে আমরা একটু মার্কেটে চোখ রাখবো। এটা আজকের নিফটির চার্ট, আমি জাস্ট ওয়ান ডে চার্ট দেখতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে মিডিলে মোটামুটি 12টার দিকে যেটা ব্রেক করে নিচে এসেছিল সেটা কিন্তু সামলে নিয়ে 200 ডেজ ইএমের ওপরে গিয়ে ক্লোজিং দিলেও এটা কিন্তু পিভটের নিচেই ক্লোজিং। আর এই ক্লোজিংটা আমার কিন্তু টেকনিক্যালি একটু দুর্বল, একটু উইক লাগছে বলে আমার মনে হয়। এটা হচ্ছে নিফটি 50। আমরা যদি নিফটি ব্যাংক দেখতে চাই তাহলে সেটাও ব্রেক করে এসেছিল, কিন্তু মানে 200 ডেজ ইএমএ যেটা বা পিভট তার কিন্তু ওপরে গিয়ে একেবারে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেলের সঙ্গে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো আমার মতে নিফটি ব্যাংক হয়তো কিছুটা স্ট্রং মোটামুটি টেকনিক্যাল দেখতে গেলে, আর নিফটি 50 কিছুটা হলেও উইক। আর এখানে ইন্ডেক্সগুলো দেখতে পাচ্ছেন খুব বড় কিছু আজকে পরিবর্তন নেই। এখানে দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলো কিন্তু পজিটিভ, হালকা হলেও পজিটিভ, বাকিগুলো কিন্তু মোটামুটিভাবে মিক্সড। তো যাই হোক, আজকে কথা বলে নেব হীরের টুকরো আইপিও নিয়ে। নামটা হয়তো অনেকের জানা, তো আমরা একটু অ্যানালাইসিস করে দেখে নেব যে এই হীরের টুকরো আইপিওটি কী এবং এখানে এই আইপিওর পারফরমেন্স কেমন হতে পারে। তো এখানে অবশ্যই কোম্পানির নাম দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়া লিমিটেড। তো ওর একটা আইপিও, এটা সহজ ভাষায় আমরা বলে নেব যে এটা কি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল একটা ইনস্টিটিউট, তার আইপিও আসছে। আমরা যদি একটু ওয়েবসাইটে যেতে চাই, এটা হচ্ছে ওয়েবসাইট, সংক্ষেপে এটা হচ্ছে আইজিআই, ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট। এখানে আমি যেটা একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই জায়গাতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় ডবল এম ইউজ করা হয়েছে। এখানেও লেখাতেই ডবল এম, ঠিক আছে। বা বাকি জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন এই যে ডবল এম, এই যে ডবল এম। এই যে জেমোলজিক্যাল কথাটা কোথা থেকে আসছে? জেমোলজি মানে জেম, যেটা আমরা বলি জেম, যেমন বিভিন্ন দামি পাথর বা সেখানে এটা মানে কোনো যে কোনো জেম, আমরা পার্সনের ক্ষেত্রে অনেক সময় জেম ওয়ার্ডটা ইউজ করি, ঠিক আছে, যে একেবারে হিরে জহরত এই ধরনের ক্যাটাগরির চারা। তো সেখানে জেম থেকে আসছে জেমোলজিক্যাল, এখানে প্রত্যেকটা জায়গায় ডবল এম ইউজ করা হয়েছে। আর অ্যাকচুয়াল যেটা, আমরা যদি এদের ওয়েবসাইটে যাই, এখানে যে লোগোটা এদের দেখা যাচ্ছে, এই লোগোতে গেলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এদের কিন্তু একটাই এম ইউজ করা। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে, হয়তো দেখা যাচ্ছে না, আমি জাস্ট এটাকে একটু জুম করতে চাই। এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে একটাই এম কিন্তু দেওয়া। তো যাই হোক, ওখানে কোনো কারণে ডবল এম ইউজ করা হয়েছে বারবার, তবে এটা কিন্তু আইপিওর নাম যে কোনো ক্ষেত্রে কিন্তু একেবারে অ্যাকুরেট হওয়া চাই, ওকে, নাহলে সেটা কিন্তু ভুল। যাই হোক, এখানে এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন স্কুল অফ জেমোলজি, এখানে কিন্তু কোর্স ক্যাটালগ আছে, বিভিন্ন ধরনের কোর্স এরা প্রোভাইড করে, কোর্স শিডিউল আছে, গ্র্যাজুয়েট প্রোগ্রামস, আপনি এখান থেকে কোনো প্রোগ্রাম করে গ্র্যাজুয়েট হতে পারেন। এদের অ্যাকচুয়ালি এই যে আইজিআই, এই ইনস্টিটিউটের কাজ কি? এই ইনস্টিটিউট হচ্ছে এই যে ডায়মন্ড স্ক্রিনিং, ডায়মন্ড শর্টিং দেখতে পাচ্ছেন, এটা যেমন আমরা জানি যে সোনাতে হলমার্ক বসানো হয়, সেভাবে এই যে হিরে বা কোনো জেম স্টোন যেটা হয়তো সেগুলো অনেক সময় ল্যাব গ্রোন হতে পারে, মানে ল্যাবে তৈরি করা হতে পারে। এমনকি এই হিরে যেটা ডায়মন্ড, সেটাও কিন্তু ল্যাবে তৈরি করা হয়। আর কিছু আছে ন্যাচারাল ডায়মন্ড, ঠিক আছে। তো বা কোনো জুয়েলারি, তারা কিন্তু নিজের থেকে জুয়েলারি কিছু বানিয়ে সেখানে ডায়মন্ড দিয়েছে, তার রেটিং চায় বা সার্টিফিকেশান চায়। তো এই ধরনের ডায়মন্ডের রেটিং, সেটা ন্যাচারাল ডায়মন্ড হোক বা ল্যাব গ্রোন ডায়মন্ড মানে ল্যাবে তৈরি করা ডায়মন্ড হোক, বা অলরেডি যেটা ইউজ করা হয়ে গেছে যেমন কোনো জুয়েলারির মধ্যে, সেটা হোক, তাদেরকে কিন্তু সার্টিফিকেশান দেওয়া বা কোয়ালিটি চেক করা, বা সেখানে অ্যাকচুয়াল ডায়মন্ড ন্যাচারালি নাকি ল্যাব গ্রোন ডায়মন্ড সেটা ডিসাইড করা, এই ধরনের কিন্তু কাজ এই ইনস্টিটিউট করে থাকে। আর এখানে কিন্তু অনেক ধরনের কোর্সও আছে, যদি কেউ এই কোর্স করে তাহলে কিন্তু ওই ডায়মন্ডের মানে ডায়মন্ড সার্টিফিকেশানের জায়গায় কিন্তু তারা জবও পেতে পারে। তো এটা হচ্ছে কোম্পানি। এখন কোম্পানির ফান্ডামেন্টাল আমরা একটু দেখে নেব, তার আগে দেখে নেব যে টাইম লাইন। মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 4225 কোটির আইপিও, যেটা কিন্তু খুব একটা কম না। এখানে টাইমলাইনটা পুরোপুরি দেখতে চাইলে দেখতে পারেন। ফ্রাইডেতে হচ্ছে শুরু ডিসেম্বর 13, আর তারপরে শনি রবি, তারপরে হচ্ছে 16-17 মানে সোমবার মঙ্গলবার, সেটাতে কিন্তু 17 তারিখ কিন্তু ক্লোজিং হয়ে যাচ্ছে। তো অ্যাপ্লাই করতে চাইলে কিন্তু ফটাফট অ্যাপ্লাই করে দিতে হবে 17 তারিখের আগে। বাকি ডেটগুলো যেমন থাকে, আর লিস্টিং ডেট আপনার হচ্ছে এগেন ফ্রাইডে, সেটা হচ্ছে 20 ডিসেম্বর। এখানে যে প্রাইস ব্যান্ডটা রাখা হয়েছে সেটা হচ্ছে 397 থেকে 417। তো অ্যাপ্লাই করলে আপনার 417তেই করা ভালো। লট সাইজ রাখা হয়েছে 35খানা শেয়ার, যেটা মোটামুটি ওই 14,000 কিছু একটা আসবে, এখানে আমরা পরে আসছি। তো টোটাল ইস্যু সাইজ যেটা, সেটা হচ্ছে 4225 কোটি, আমরা আগেই দেখলাম। এখানে কিন্তু ফ্রেশ ইস্যু আছে, এরকম নয় যে পুরোপুরি মাল বিক্রি করে অফার ফর সেল লাগিয়ে সবাই বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়।
1475 কোটির ফ্রেশ ইস্যু আর 2750 কোটির হচ্ছে অফার ফর সেল। বিএসসি এনএসসি দুটোতেই হবে, এটা একটা মেন বোর্ড আইপিও ক্লিয়ার, কারণ এত কোটির আইপিও। এখানে দেখতে পাচ্ছেন রিটেলদের 1 লট অ্যাপ্লাই করতে হলে 35খানা শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে, তার জন্য থাকতে হবে অ্যাকাউন্টে 14,595 টাকা। আর রিটেল ম্যাক্সিমাম যদি আপনি রিটেলের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান তাহলে 13খানা লট লাগাতে পারেন, যেটা 2 লাখের থেকে কম হবে, এই 1,89,000 কিছু একটা। আপনি যদি 14 লট লাগান তারপরে যদি লাগান তাহলে কিন্তু আপনি চলে আসছেন এই চেনাই ক্যাটাগরিতে। একটু রিজার্ভেশনটা দেখুন, এটা হয়তো অনেকেরই ঠিক খুব একটা মানে সুবিধার লাগবে না বা ভালো লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন যে রিটেলের জন্য মাত্র নট মোর দেন 10%, মানে 10%ই থাকবে রিটেলদের জন্য। এটা কিন্তু অনেক সময় আমরা যেভাবে দেখেছি যে 35% দেওয়া হয়, এটা যদি 35%ও দিত তাহলে হয়তো আমরা একটু খুশি হতাম। যাই হোক, আমি বুঝতে পারছি না যে 10% দেওয়ার কারণ কি। এখানে এইচএনআই ক্যাটাগরি তো খুব একটা বেশি না, 15%, মোটামুটি এইচএনআই 50%ই পায়। এখানে কিউআইবি দেখতে পাচ্ছেন যে ফুল 75%, মানে কিউআইবিদের জন্যই কিন্তু বেশিরভাগটাই পুরো মজা এখানে রিজার্ভ করা আছে। কিছু করার নেই, তবে এই 10%-এর জন্যই আমাদের লড়াই করতে হবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই। তো শেয়ার হোল্ডিং প্রি ইস্যু যেটা, সেটা হচ্ছে 100%, অবশ্যই কোম্পানির কাছে 100%। আর যখন এটা ডাইলুট হয়ে যাবে, যখন আইপিও চলে আসবে মানে পোস্ট ইস্যু, তখন কিন্তু 76.55%। তাহলে কোম্পানি বাকি যে ব্যালেন্সটা সেটা কিন্তু বিক্রি করে দিচ্ছে আইপিওর মাধ্যমে। এখানে একটু প্রফিট আফটার ট্যাক্সটা দেখে নেব। প্রফিট আফটার ট্যাক্স এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর কোয়ার্টার 2021 এখানে কিন্তু 171 কোটি টাকার প্রফিট। ডিসেম্বর 2022 171 থেকে সেটা হয়ে গেছে 241, 23তে এসে সেটা হয়ে গেছে 324, আর এই জাস্ট সেপ্টেম্বর কোয়ার্টার মানে গত কোয়ার্টারে কিন্তু 326। একটা যে প্রফিট সলিড গ্রোথ আছে প্রফিটের মধ্যে, সেটা কিন্তু এই ছবিটা থেকে পরিষ্কার, ঠিক আছে। এবং এখানে আমরা স্ক্রিনারে গিয়েও দেখে নেব যে কী কী মাল মশলা দেওয়া আছে। এখানে যদি এই রেশিওগুলো দেখেন তাহলে একেবারে চমকে যাবেন। আর ওই যেটা সেটা হচ্ছে 76.58%, যেটা কিন্তু জাস্ট ভাবা যায় না। এবং আরওসি হচ্ছে মোর দেন 80%। আর রিটার্ন অন নেটওয়ার্থ হচ্ছে 76.58%। রিটার্ন অন নেটওয়ার্থ এই 76.58%, এটা কিন্তু আমি অন্য আইপিওগুলোর ক্ষেত্রে কখনো দেখিনি, আমার চোখে পড়েনি, হয়তো আমি মিস করে গেছি জানি না। তবে রিটার্ন অন নেটওয়ার্থ 75%-এর ওপরে 76-77%, এটা জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। এবং মানে আমি বুঝতে পারছেন যে কোম্পানি তার নেটওয়ার্থ প্রায় প্রত্যেক বছরে ডবল করে ফেলছে। এটা কিন্তু খুব একটা কোম্পানির মানে খুব একটা বেশি একটা কোম্পানি করতে পারে না বা করে দেখাতে পারে না। যাই হোক, আমরা চলে যাব স্ক্রিনারে, একটু অ্যানালাইসিস করে নেব এখানে কী কী দেওয়া আছে একটু দেখে নিই। স্টক পি যেটা এখানে দেওয়া আছে 55 কিন্তু খুব একটা যে বেশি পি সেটা কিন্তু নয়। 55 পিতে অনেক স্টক অলরেডি ট্রেড করছে আমাদের মার্কেটে। আরওসি এখানে যেটা দেখানো হয়েছে যে 98%, আর আরওই 76%। তো মোটামুটি ঠিকই আছে ওই রকমই। তবে আরওই যেটাই হোক, এটাই আপনি ধরুন, বা এখানে যেটা দেওয়া আছে এটাই ধরুন, যেখানে হয়তো 80 এবং 76 দেওয়া আছে, যেটাই ধরুন মোটামুটি বুঝতেই পারছেন এটা কিন্তু একটা হিউজ আরওসি এবং হিউজ আরওই। এখানে পিয়ার কম্প্যারিজনে সেরকম কিছু কিন্তু নেই, তার কারণ এখানে জিএমআর এয়ারপোর্ট একটা কনস্ট্রাকশন কোম্পানি, সে তার সঙ্গে কী করে এরকম একটা কোম্পানির মানে কম্প্যারিজন হয় আমার জানা নেই, বা সাইজিলিটি ইন্ডিয়া বা সাই লাইফ, এদের সঙ্গে কোনো কম্প্যারিজন হয় না, ফালতু এখানে দিয়ে রাখে। কোয়ার্টারলি রেজাল্ট একেবারে কিছু দেওয়া নেই, দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখলে একটু আইডিয়া পেয়ে যাবেন, সেটা হচ্ছে 242 আর 325, আর এর থেকে অলরেডি বেটার ডেটা কিন্তু এইখানেই দেওয়া আছে। 171, 241, 324, আর তারপরে হচ্ছে 326, যেটা আমরা অলরেডি দেখলাম যে প্রফিট গ্রোথ কিন্তু খুব সুন্দর আছে। আর বাকি এখানে স্ক্রিনারে খুব একটা সেরকম কিছু নেই। তো আমরা মোটামুটি ফান্ডামেন্টালটা দেখলাম, এবার দেখে নেব যে জিএমপি আমাদের কিছু অ্যাট্রাকটিভ প্রফিট প্রোভাইড করতে পারবে কি না। তো জিএমপিতে ডাইরেক্ট চলে এলাম আমরা, দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল ইনস্টিটিউট আইপিও 10/12 মানে আজকের ডেট। এখানে কিন্তু 145 টাকা যেটা ছিল সেটা কিন্তু কমে 100 টাকা হয়ে গেছে। তো এখানে 34% মোটামুটি প্রফিট হতে পারতো, মানে জিএমপিটা ছিল কালকে, সেটা কিন্তু কমে অলরেডি 34 থেকে 24 হয়ে গেছে। তো সেটা একটু নেগেটিভ। তবে আমি সত্যি কারের বুঝতে পারছি না যে এখানে কী কারণে এই 45 টাকা হঠাৎ করে জিএমপি কমে গেল। কোম্পানির ফান্ডামেন্টাল আমরা যেটা দেখলাম সেটা কিন্তু যথেষ্ট ভালো, মানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস এই কোম্পানি যেটা আমি বিশেষভাবে বলতে চাই, সেটা হচ্ছে এটা একটা ইউনিক কোম্পানি। এরকম কিন্তু নেই যে বাকি অন্য কেউ চলে আসবে আর ওরা ডায়মন্ডের রেটিং দিতে শুরু করবে, কোনটা ভালো কোনটা খারাপ, বা কোনটা ল্যাবে তৈরি করা, কোনটা ন্যাচারাল ডায়মন্ড, বা অন্যান্য জেম পাথর যেগুলো। তো আমার মনে হয় না এর কোনো কম্পিটিটর মার্কেটে আছে বলে। এটা একটা ইউনিক বিজনেস মডেল এবং এটা একটা ইউনিক ইনস্টিটিউট, এবং এরকম যে ইনস্টিটিউট মানে রোজ আসতে থাকবে সেরকম কিন্তু নয়, যে কেউ একটা চাইলে ইনস্টিটিউট খুলে দিতে পারবে এই ধরনের, সেটা কিন্তু নয়, সেটা জেনারেলি হয় না।
তো তাও সত্ত্বেও কিন্তু এটাকে খুব একটা ভ্যালু দেওয়া হচ্ছে না। জানি না যে লিস্টিংয়ের পর হয়তো ভালো করতে পারে, বা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হয়তো ইচ্ছে করে জিএমপিটাকে কমিয়ে রাখা হচ্ছে যাতে করে বেশিরভাগ লোক মোটামুটি ওখানেই কেটে পড়ে, বা লিস্টিংয়ের পরে হয়তো কেউ পেলো, লিস্টিংয়ের পরে বিক্রি করে দেয়, তারপরে যদি রকেট ওঠে। আমি জানি না, অ্যাকচুয়ালি আমার মাথায় কোনো আইডিয়া নেই, বা আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না কেন এর জিএমপিটা এতটা কম। আর সেখানে যে পি রেশিও অনেক হাই সেটা কিন্তু না, পি রেশিও আসছে কেবলমাত্র 55-এ। তো সব কিছু আমার মনে হয় ঠিকঠাক আছে এই আইপিওর ক্ষেত্রে। এবার হয়তো আমি অ্যাপ্লাই করব, কিন্তু এই জিএমপিটা শেষ পর্যন্ত কততে গিয়ে দাঁড়ায় সেটাই কিন্তু দেখার। তো অনেক দিন আমাদের কাছে সময় আছে, সেটা আমরা দেখলাম। তো 17 তারিখ পর্যন্ত আমাদের কাছে ডেট আছে, আর সে কারণে আমাদের কাছে অনেকটা টাইম থাকবে ভাবনা চিন্তা করার। আর ভাবনা চিন্তা করেই ডিসিশান নেবেন, আমার অ্যানালিসিস থেকে কখনোই কোনো ডিসিশান নিতে যাবে না। আমি একটু এখানে আসতে চাইছি কমিউনিটিতে কিছু কিছু কমেন্টস ছিল, সেগুলো কিছু বন্ধুদের কমেন্টস ছিল। এখানে দেখতে পাচ্ছেন সাই লাইফ সায়েন্স অতটা ভালো না হতে পারে, সুদীপ বন্ধু বলেছেন। এটা ইন্টারন্যাশনাল, যেটা আমরা বললাম ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল, এটা ঠিক হতে পারে বলছেন। ওকে, তো হয়তো ঠিক, এই বন্ধুর কথা ঠিক। মোবিকুইক থেকে বিশাল এর ফান্ডামেন্টালটা ভালো আমার মনে হয়। বিশালের ফান্ডামেন্টাল আমরা অ্যানালিসিস করেছি, এটা আমারও মনে হয় যে পার্সোনালি মোবিকুইকের থেকে বেটার। তবে মোবিকুইক শর্ট টাইমে ভালো প্রফিট নিয়ে বেরোতে। ওকে, মোবিকুইকে অ্যাকচুয়ালি যেটা জিএমপি সেটা কিন্তু ভালো দেখাচ্ছে অবশ্যই। হ্যাঁ, এইখানে যেটা মোবিকুইকের জিএমপিটা বেশ ভালো দেখাচ্ছে, সেটা ঠিক এবং এই কথাটাও একেবারে ঠিক বলে আমার মনে হয় যে মোবিকুইকের শর্ট টাইমের জন্য প্রফিট নিয়ে কিন্তু বেড়ে যাওয়াই বেটার হবে। মোবিকুইক অ্যাপস আমি ব্যবহার করি, কোম্পানিতে লোন প্রোভাইড করে। ওকে, এই অ্যাপস কিছু ফিক্সড ডিপোজিটের সুবিধা আছে, আচ্ছা ক্রেডিট কার্ড পেমেন্ট করা যায়। ফাইন, এই ধরনের ফ্যাসিলিটি আছে, আমি জানতাম না, কারণ আমার মোবিকুইক নেই বা আমি ইউজ করি না। এই আইপিওগুলো সব টাকা খেয়ে শেষ করে দিচ্ছে, বাজারকে উঠতে দিচ্ছে না। আইপিওতে কিছু টাকা যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা ঠিকই। ওকে, সো এগুলোই হচ্ছে কমেন্টস। তো বন্ধুরা, এটুকুই আমার অ্যানালিসিস দেখে কোনো স্টক বা কোনো আইপিও অ্যাপ্লাই করতে যাবেন না, বা কোনো স্টক কিনতে যাবেন না। ওকে, নিজেদের অ্যানালাইসিস করুন এবং নিজেদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, অ্যানালিসিস অনুযায়ী কিন্তু আইপিওতে অ্যাপ্লাই করবেন বা না করবেন সেই ডিসিশন নেবেন। বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।